ছেলে মেয়ে পড়বে, শরীফ থেকে কেমন করে শরীফ হয়? নাউজুবিল্লাহ করো। ও মুসলমান ভাইরা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যায় আপনারা যদি না বুঝেন, এখনো যদি ঘুমায়া থাকেন, ভালো করে বুঝেন, আপনি আমি কবরে চলে যাব, আপনার আমার সন্তানগুলো নাস্তিকে বেঈমান হয়ে দুনিয়া থেকে ওরা বিদায় হবে। আমার ভাইরা, আমার একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলে আসতেছে, কেমন করে শরীফ থেকে শরীফ হয়, তার মানে এই সমস্ত নানান বাজে গল্প পড়ায় আপনার আমার ছেলে সন্তান মেয়েগুলোকে ছেলেগুলোকে নাস্তিকার সমকামী বানায় দেওয়ার চক্রান্ত চলছে। আমার ভাইরা, এই পৃথিবীতে সমকামী জাতিটা হলো অভিশপ্ত জাতি, আল্লাহর গজবের উপর নাজিল হয়েছে। ঠিক কি আজরে কর। আজ নতুন করে সেই সমকামিতাকে উৎসাহিত করা হচ্ছে, এই শরীফ থেকে কেমন করে শরীফ হয়। আচ্ছা বলেন তো ভাই, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ দুইটা ভাগে ভাগ করেছেন, এক হলো নর আর এক হলো নারী, এক হলো পুরুষ আর এক হলো স্ত্রী বা নারী, মহিলা আর পুরুষ। ঠিক কিনা জোরে কর। এর মাঝখানে কি আর কিছু আছে নাকি? কথা বলা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুইটা ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছি, এক হলো নর আর এক হলো নারী। তার মানে হলো পুরুষ জাতি আর নারী জাতি, এই দুইটা জাতিকে বিভক্ত করে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু নতুন করে ট্রান্সজেন্ডার নামে আরেকটা গ্রুপ বেরিয়েছে, যারা বলতে চায় আমরা আসলে হলাম নতুন একটা প্রজাতি। জোরে কর নাউজুবিল্লাহ। তারা নতুন একটা তৃতীয় লিঙ্গ দাবি করতে চায়, যারা বলতে চায় সরকারের কাছে যে আমরা তৃতীয় লিঙ্গ আমাদের অধিকার দিতে হবে, দিয়ে দাও। নাউজুবিল্লাহ। ট্রান্সজেন্ডার মানে কি? ইংরেজি শব্দ, পাবলিক, আমরা সাধারণ জনগণ ট্রান্সজেন্ডার বুঝি না, একটু বুঝতেই হবে আপনাকে। আপনি না বুঝলে আপনার সন্তান আপনার অবচরে একদিন ট্রান্সজেন্ডার হয়ে যাবে, আপনি জানবেনও না। সন্তান যখন বড় হবে ছেলে, আপনি বলবেন বাবা তোমার জন্য মেয়ে দেখেছি, তোমাকে বিয়ে করাবো। সন্তান তখন বলবে বাবা আমার তো বিয়ে করতে ভালো লাগে না, কারণ ইতিমধ্যে সে ট্রান্সজেন্ডার হয়ে গেছে, সে মহিলা পছন্দ করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, একটা সুন্দর এই বাংলাদেশে যদি আমরা ধরে রাখতে না পারি, এদেশে হাজারো আউলিয়া কেরামের পদধূলি পড়েছে যেই বাংলাদেশে, হাজারো লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা যেই বাংলাদেশে, সেই জাতিটাকে আজ পরিবর্তন করে দেয়া হচ্ছে। ট্রান্সজেন্ডার নামক এই ধরনের বিভ্রান্ত কথাগুলো যদি আজ শিক্ষার ভিতরে চালু করে দেওয়া যায়, তাহলে মেয়েরা যখন বড় হবে আপনি বলবেন মা তোমাকে আমি বিয়ের ব্যবস্থা করেছি, একটা ভালো সন্তান আমি দেখেছি। আপনার মেয়ে বলবে বাবা আমি বিয়ে বসবো না, কারণ সে ইতিমধ্যে ট্রান্সজেন্ডার হয়ে গেছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ট্রান্সজেন্ডার কি জিনিস একটু ভালো করে বুঝে, না বুঝলে হবে না। শরীফ থেকে শরীফা তার মানে কি? তার মানে হলো শরীফ ছেলে না মেয়ে? আওয়াজ দিয়ে কন্যা, ছেলে না মেয়ে? শরীফ ছেলেদের নাম, তাই না? আচ্ছা, এখানে কেউ শরীফ আছে নাকি? কার নাম শরীফ আছে? নাই। আচ্ছা যাই হোক, আছে নাকি একজন? শরীফ ছেলে মানুষ, পুরুষ মানুষ জন্মগ্রহণ করার পরে তার মা দেখেছে আমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে। তার বাবার কোলে যখন সন্তানটা তুলে দিয়েছে, বাবাও দেখেছে আমার সন্তানটা একটা পুত্র সন্তান। বাবা এবং মায়ের কলিজাটা ভরে গেছে। সুবহানাল্লাহ। বাবা এবং মা একটা পুত্র সন্তান দেখলে তাদের কলিজাটা ভরে যায়। একজন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বাবা বলছে, হুজুর গতকালকে তো আমার একটা ছেলে হয়েছে, তা আমি সুন্দর একটা নাম রাখতে চাই, আপনি একটা সুন্দর নাম রেখে দেন। কি আমরা চাই না? ইমাম সাহেব হুজুর কোন হাদিস থেকে চিন্তা করে ভাইবা ছেলেটার নাম রেখে দিয়েছে শরীফ। শরীফ মানে ভদ্র, শরীফ মানে জেন্টলম্যান, ভদ্রলোক, এটাকে আরবিতে বলা হয় শরীফুন। কত সুন্দর নাম। ছেলে মানুষ জন্মগ্রহণ করেছে ছেলে হয়ে, জন্মের পরে তার লিঙ্গ দেখা গেছে ছেলেদের, পুরুষের লিঙ্গ। মা দেখছে, বাবা দেখছে, আত্মীয় স্বজন দেখছে, ডাক্তাররাও দেখেছে। 7 দিনের দিন আকিকা করেছে, নাম রেখে দিয়েছে শরীফ। এই শরীফ ধীরে 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 বড় হতে হতে 22 বছর পর্যন্ত সে শরীফ।
22 বছর পরে গিয়া বাবারে কয়, বাবা আমি তো আমার নিজেকে মেয়ে মেয়ে মনে হয়। কথা বলে 22 বছর পরে 25 বছর পরে শরীফ নিজেকে কি বলে? আমার নিজেকে মেয়ে মেয়ে লাগে। তো বাপ বলতেছে, কেমনে তুমি মেয়ে মেয়ে হইলা? তুমি তো শরীফ, তুমি তো আমার ছেলে। তো ছেলে বলতেছে, না বাবা আসলে আমি ছেলে না, আমি আসলে মেয়ে। দেখতে আমাকে ছেলের মতো মনে হয়, আমি আসলে নিজেকে মেয়ে মেয়ে অনুভব করি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো ছেলে যখন মেয়ে মেয়ে অনুভব করে নিজেকে, তখন তার চাল চলন পোশাক আশাক ওঠা বসা সবকিছু সে ধীরে 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 মেয়েদের মতো পরিবর্তন করতে যায়। তার মানে হচ্ছে আল্লাহ তাকে ছেলে বানিয়েছে, কিন্তু সে বিকৃত করে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিয়ে শরীর 20-22 বছর 25 বছর পর সে হঠাৎ করে আস্তে 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 করে শরীর থেকে সে হয়ে গেল শরীফা। তার মানে পুরুষ থেকে হয়ে গেল মহিলা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার ঠিক বিপরীত দিক থেকে শরীফা, জন্মের পরে মা দেখছে আমার একটা মেয়ে, বাবাও দেখছে একটা মেয়ে, কলিজা ভরে গেছে মেয়েটা দেখে। এই মেয়েটা বড় হতে হতে 18, 20, 22 বছর 25 বছর। এই শরীফা কয়, বাবা আমি তো আসলে নিজে মেয়ে না, আমি তো নিজে ছেলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এইভাবে একটা কল্প কাহিনী ক্লাস 7 এর সামাজিক বিজ্ঞানের ভিতরে দেওয়া হয়েছে। ভালো করে বুঝেন, ছেলে যখন তার নিজেকে মেয়ে বলে, আর মেয়ে মানুষ যখন নিজেকে ছেলে বলে, তার মানে হচ্ছে ওই ছেলে সে তখন কি করে? মেয়ে যখন ছেলে হয়, মেয়ে যখন ছেলে হয় আর ছেলে যখন মেয়ে হয়, তখন তাদের অবস্থা বন্ধু বান্ধব কে হয়? ওই ছেলে ছেলের সঙ্গেই যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর মেয়ে মেয়ের সঙ্গে যায়, তার মানে হচ্ছে ছেলে আর ছেলে বিয়ে হবে, আর মেয়ে আর মেয়ে বিয়ে হবে। এই ইতিহাসের জঘন্য ঘৃণিত অপরাধ বাংলাদেশের নতুন করে শিক্ষা ব্যবস্থার ভেতরে চালু করার পায়তারা করা হচ্ছে। বাংলাদেশের তাওহীদি জনতা ঘোষণা করতে চাই, এই সমকামিতার পাঠ বন্ধ করে রাখবে, নাহলে তীব্র আন্দোলন করে তোলা হবে। এটা মুসলমানদের দেশ, এটা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ, এটা নাস্তিক বানাবার দেশ নয়। আমার বন্ধুগণ, ছেলে মেয়ে হবে আর মেয়ে ছেলে হবে, তখন ছেলে আর ছেলে, মেয়ে আর মেয়ে, তখন তারা নিজেরা বিয়ে তো হবে না। কথা বুঝেন নাই? ছেলে বলবে যে আমার আর মহিলা ভালো লাগে না, আমার ছেলে ভালো লাগে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে হলো আমার সৃষ্টি দুই রকমের, একটা হলো নারী জাতি আর একটা পুরুষ জাতি। এর মাঝখানে আর কোনো জাতি নাই। মনে মনে কোনোদিন ছেলে মানুষ মেয়ে মানুষ হয় না, ঠিক না? কর পৃথিবীর কোনো মেয়ে মানুষ মনে মনে ছেলে হয় না। কিন্তু এই ট্রান্সজেন্ডার দাবিদার যারা, ওরা বলতে চায় যে আমরা মনে মনে এটা কল্পনা করি, আর মনে মনে কল্পনা করে করে ওরা ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়। এই সমকামিতার যে চক্রান্ত আজ শিক্ষা ব্যবস্থার মধ্যে শুরু হয়েছে, আমরা পরিষ্কার করে দিতে চাই, এই জঘন্য জাহিলিয়াত বন্ধ করা লাগবে। না হলে পরে আমরা এই বই আমাদের সন্তানদেরকে পড়াবো না। ঠিক না বলে? ইউনিভার্সিটির একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি প্রতিবাদ জানিয়েছেন, ব্রাক বিশ্ববিদ্যালয় কি করেছে? তাকে চাকরিচ্যুত করে দিয়েছে। ঠিক কিনা? কত বড় সাহস নিয়ে তোমার! সে তো অন্যায় কিছু বলে নাই, সে তো ন্যায়সঙ্গত কথা বলেছে। সেই ন্যায় কথা বলবার কারণে তার চাকরি, তাকে চাকরি হারাতে হয়েছে। তাহলে বোঝা গেল এই ষড়যন্ত্রের শেকড় বাংলাদেশে নয়, এই ষড়যন্ত্রের শেকড় বাংলাদেশের বহির্দেশ থেকে এটা আমদানি করা হয়েছে। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা খুব ভালো করে বুঝেন। অতএব বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর দাসত্ব যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা সত্যিকারের তাকওয়াবান মানুষ তোমরা হতে পারবে, আল্লাহ ভীরু তোমরা হতে পারবে, সৎ চরিত্রবান হতে পারবে, নেককার হতে পারবে, আদর্শ নাগরিক তোমরা হতে পারবে। অতএব গভর্নমেন্টের কাছে আমাদের দাবি হলো, আপনি তো ভালো মানুষ চান,
আপনি চান দেশ থেকে চুরি বন্ধ হোক, আপনি চান দেশ থেকে রাহাজানি বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, ছিনতাইকারী বন্ধ হোক, আপনি তো চান দেশের টাকা পয়সাগুলো বিদেশে পাচার হওয়া বন্ধ হোক, ঠিক না? গভর্নমেন্ট আপনি যদি চান, তাহলে আমাদের দাবি হলো কোরআনে কারিমের শিক্ষাকে আমাদের জাতীয় শিক্ষার মধ্যে বাধ্যতামূলক করে দেন, ঠিক না? এই দাবি আমরা জানাই। কোরআনে কারিমকে দেশের মুসলমানদের জন্য পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করেন, রাসূলের হাদিসকে বাধ্যতামূলক করেন। দেখবেন কোরআন এবং হাদিসের শিক্ষার কারণে আমাদের সন্তানরা আদর্শ নাগরিক হবে, ঠিক না? আল্লাহ ভীরু হবে, আল্লাহর ভয় তাদের মধ্যে চলে আসবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। আমার ভাইরা, চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, চমৎকার তিনি কথা বললেন। আমরা এমন একটা জেনারেশন চাই যেই জেনারেশনটা হবে দুর্নীতি মুক্ত, ঠিক না? দুর্নীতি মুক্ত শাসক হবে, দুর্নীতি মুক্ত চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, যাদের জীবনে কোনো দুর্নীতির লেশ থাকবে না, দেশ এবং জনগণের জন্য তাদের জীবন তারা কোরবান করবে। আমরা এমন একটা জেনারেশন চাই, আর সেটা চাইতে হলে এই কোরআনের শিক্ষাকে পার্লামেন্টে বাধ্যতামূলক করা লাগবে, ঠিক না? এই কোরআনে কারিমের আদর্শকে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির মধ্যে এটাকে চালু করে দাও, তাহলে ইনশাআল্লাহ তারা আল্লাহর কোরআনে কারিমের সোহবতে এবং প্রভাবে মানুষ এমনিই ভালো হয়ে যাবে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমরা তো তেমন শাসক চাই যারা হবে না পরায়ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন বিচারের জন্য আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে আর নিচে তামার জমিন হবে, মানুষেরা প্রচন্ড গরমের কারণে কষ্ট পেতে থাকবেন। সেই দিন হাসরের ময়দানে রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। রব্বুল আলামিন বলেন, সেই রহমতের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষেরা আল্লাহর আরশের নিচে তার জায়গা পাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণী, প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, যারা সমাজ এবং রাষ্ট্রের জনগণের যারা কি প্রতিনিধি, এই জনগণের প্রতিনিধি ন্যায় পরায়ণ হয়। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকের আরশে আজিমের নিচে আল্লাহ তাদেরকে জায়গা করে দেবেন। জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন শাসক ছিলেন, গভীর রাতের বেলা তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে যেতেন। আজ আমরা এমন শাসক কল্পনা করতে পারি? নির্বাচনের আগে জনগণের দুয়ারে দুয়ারে যায়, নির্বাচন হইলে আর নেতার আর খবর নাই, কথা বল না, আর খবর নাই। কিন্তু আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মুসলমান তো এরকম নয়। মুসলমানরা তো সেই শাসক, নির্বাচনের জন্য তারা পাগল হয় না, তারা জনগণের খাদেম, জনগণের খেদমত তারা করতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন শাসক ছিলেন, তার জীবন ইতিহাস কত সুন্দর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাতে তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। দূর মরুভূমিতে একটা পর্ণকুলীর ছোট্ট একটা বাড়ি, এই ঘরের ভিতর থেকে মিটমিট করে আলো জ্বলছে। হযরত ওমর দেখতে পেলেন ঘরের ভিতরে আলো। গভীর রাত, এই ঘরে আলো জ্বলে কেন? নিশ্চয়ই ঘরের লোকদের কোনো অসুবিধা হয়েছে, কোনো বিপদ হয়েছে, অথবা ওরা কোনো খায় নাই, রাতের বেলা ক্ষুধার্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে আস্তে আস্তে করে গভীর রাতে পা হাঁটি করে সেই ঘরের কাছে গেলেন। সুবহানাল্লাহ। কন্যা একটু কান লাগাইয়া শোনেন, এমন শাসক আমরা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরের কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন ঘরের দরজাটা খোলা। ঘরের দরজাটা খোলা, একজন লোক ঘরের ভিতর থেকে বের হয়, আবার ঘরের ভিতরে যায়, আবার বের হয়, আবার ভিতরে ঢোকে। হযরত ওমর ওই লোকটাকে ডেকে বললেন, এই মিয়া এদিকে আসো। তুমি কেডা? এত গভীর রাতে এই ঘর থেকে বের হচ্ছ, আবার ঢুকো, তুমি কি কোনো চোর ডাকাত নাকি মিয়া? লোকটা বলছে, পথিক, আমি আপনাকে চিনি না, তবে আপনি জেনে রাখেন আমি এই ঘরের আসল মালিক। কি হয়েছে তোমার? গভীর রাতে তুমি ঘর থেকে বের হচ্ছ আর ঢুকছ?
লোকটা বলছে, পথিক, আমার ঘরে বড় বিপদ হয়েছে। কি হয়েছে তোমার ঘরে? আমার স্ত্রী সন্তান সম্ভবা, তার পেটের ভিতরে বেদনা উঠেছে, আমার স্ত্রী এখন সন্তান প্রসব করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আমার ঘরে আমি ছাড়া আমার ঘরে আর কোনো মহিলা নাই, কোনো নারী নাই, কোনো মহিলা মানুষ নাই। একজন নারীকে, প্রসূতি নারীকে, সন্তান সম্ভবা নারীকে কেমন করে সেবা করতে হয় আমি পুরুষ মানুষ, আমি তো জানি না। এই গভীর রাতে আমি একজন দায়ী মা, ধাত্রী মা কোথায় পাবো, আমি সেই চিন্তায় পেরেশান হয়ে আমি একবার ঘরে ঢুকি, আবার বের হই। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, আমার ভাই শোনো, তোমার চিন্তার কোনো কারণ নেই, একটু সবর করো আর দোয়া করো আল্লাহর কাছে। আমি গভীর রাত দেখি তোমার জন্য কোনো উপকার আমি বয়ে আনতে পারি কিনা, তোমার কোনো খেদমত আমি করতে পারি কিনা। হযরত ওমর দৌড়ে বাড়ি চলে গেলেন। হযরত ওমর দৌড়ে বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, গভীর রাত, এখন আরাম করার সময় নেই, একটু ওঠো, আল্লাহর বান্দি কষ্ট পাচ্ছে, তোমাকে যেতে হবে, আল্লাহর বান্দির সেবা করার জন্য তোমাকে যেতে হবে, চলো আমার সঙ্গে। হযরত ওমর তার স্ত্রীকে ঘুম থেকে উঠালেন, নিয়ে গেলেন সেই ঘরের কাছে। যাওয়ার পরে লোকটাকে, পুরুষ লোকটাকে বললেন, তুমি একটু সরে দাঁড়াও, আমি একজন মহিলা ব্যবস্থা করে নিয়ে এসেছি, সেই ঘরের ভিতরে যাবে। হযরত ওমর তার স্ত্রীকে ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন, আর হযরত ওমর এবং ওই পুরুষ লোকটা তারা বাহিরে দাঁড়ায় থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর, ওই ঘরের মহিলার কোল জুড়ে একটা সন্তান, পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। ঘরের ভিতরে থেকে হযরত ওমরের স্ত্রী ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার ভাইকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে। যখন হযরত ওমরের স্ত্রী ঘরের ভিতর থেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই কথা শুনবার পরে ওই বাড়িওয়ালা, ওই পুরুষ লোকটা, তার চোখ বড় হয়ে গেছে, ভয় থরথর করে কাঁপতেছে। হযরত ওমরের কাছে এসে বলছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাদের অর্ধেকটা পৃথিবীর খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, আমি তো চিন্তা করতে পারি নাই গভীর রাতের পেরেশানির কারণে আপনি খলিফাতুল মুসলিমিন। আহা, আপনি আমার বাড়িতে এসেছেন এই গভীর রাতে এই মহিলাকে নিয়ে। হুজুর, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমার ভাই শোনো, তুমি আমার কাছে ক্ষমা চেও না, আমার কাছে তুমি মাফ চেও না, বরং আমি তোমার কাছে করজোড়ে মাফ চাই। কালকে আমাদের ময়দানে, কালকে আমাদের ময়দানে, হাসরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কোনো নালিশ করো না। তোমার স্ত্রীর সন্তান সম্ভবা স্ত্রীর বিপদ যখন হলো, আমি যথাসময়ে তোমার কাছে কেন আসতে পারলাম না, তোমার সেবা করতে পারলাম না নাগরিক হিসাবে, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমার বিরুদ্ধে নালিশ করো না। হযরত ওমর কাঁদতেছে, ওই লোকটাও কাঁদছে। ইতিমধ্যে ঘরের ভিতর থেকে হযরত ওমরের স্ত্রী বেরিয়ে আসবেন। হযরত ওমর তার কাছে আসার পরে এবার লোকটাকে বলছি, আল্লাহর বান্দা, তোমার স্ত্রীর কাছে যাও, সন্তানের সুন্দর মুখটা তুমি দেখো, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা এবার বিদায় নিয়ে চলে গেলাম। এবার ওই পুরুষ লোকটা বলে, খলিফাতুল মুসলিমিন, এই গভীর রাতে কোত্থেকে আপনি একজন নার্সের ব্যবস্থা করেছেন, কোত্থেকে একজন মহিলার ব্যবস্থা করেছেন যিনি সন্তান ধরতে পারে, প্রসূতি নারীর সেবা দিতে পারে, এমন একজন নারী আপনি গভীর রাতে ব্যবস্থা করেছেন। আরে আমার বড় উপকার হয়ে গেল হুজুর, আমি আপনার কাছে কিছু দিনার দিরহাম দিতে চাই, এই দিনার দিরহামটা এই মহিলাকে আপনি দিয়ে দেবেন। হযরত ওমর বলছে, কি বলছো তুমি আমার কাছে, এই মহিলাকে তুমি দিনার দিতে চাও? বলে, হুজুর কেন? বলছে, এই মহিলা তো আর দুনিয়ার কোন হাসপাতালের নার্স নন, সাধারণ কোন মহিলা নন, ইনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিনের স্ত্রী। জোরে কন্যা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনের স্ত্রী তো তোমার কাছ থেকে পয়সা নিবে না। আমার বন্ধুগণ, আমার হয় না,
সোনালী যুগের এই সোনালী ইতিহাস মুসলমানদের ইসলামের ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে, কিন্তু আজ মুসলমানরা সেই ইতিহাস আজ বাস্তবায়ন করে দেখাইতে পারে না। এটি তখনই দেখানো সম্ভব হবে যখন এই কোরআন দিয়ে আল্লাহর সমাজ এবং রাষ্ট্র যখন পরিচালিত হবে। ঠিক কিনা বলে বলে।